বন্ধুরা, আপনারা ভিডিওতে যে দৃশ্যটি দেখছেন এটা পদ্মা সেতুর ভিতর দিয়ে ট্রেন চলাচলের দৃশ্য। এর আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম পদ্মা সেতুতে ট্রেন যখন উঠছে তখনকার ভিডিও। আজকে চলেন পদ্মা সেতু দিয়ে যখন ট্রেন চলছে তখনকার ভিডিও দেখেন। ঢাকা থেকে খুব সহজেই আপনারা পদ্মা সেতু হয়ে যশোর পৌঁছাতে পারবেন মাত্র 2 ঘন্টা 45 মিনিটে। আপনি যখন ট্রেনে করে জার্নি করবেন তখন আপনার কাছে মনেই হবে না যে আপনি জার্নি করেছেন। পরিবার পরিজন নিয়ে খুব আনন্দে আপনি ঢাকা থেকে খুব অল্প সময়ে যশোর পৌঁছাতে পারবেন। আপনার যদি আমার মতন ছোট্ট একটা চঞ্চল বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার স্ত্রী যখন বাসে করে যেতে চায় তখন আমার ছোট্ট পিচ্চি চঞ্চল বাচ্চাটা প্রতিনিয়তই সে বাস থেকে নেমে যেতে চায়, কিন্তু এই ট্রেন জার্নিতে আমার স্ত্রীর সেই ভোগান্তি একদমই পোহানো লাগে না। তবে আমার পরিবার যখন এই ট্রেন জার্নি করে যাচ্ছিল তখন একটা দৃশ্য দেখে মনের ভিতরে আসলেই খুব কষ্ট লেগেছে। পদ্মার ব্রিজ হওয়ার কারণে পদ্মা তার সেই যৌবন হারিয়ে ফেলেছে। এখন পদ্মায় পানি নেই বললেই চলে, যেটা আমাদের বাংলাদেশের জন্য খুব ভয়াবহ একটা অবস্থা ডেকে আনছে। চারিদিকে সমস্ত নদীগুলো শুকিয়ে যাচ্ছে এবং পানির অভাব পড়তেছে। গ্রীষ্মকালে তো বলা চলে এখন অনেক জায়গাতে পানি পাওয়াই যায় না। তারপরেও ধন্যবাদ যারা এই পদ্মা সেতুটা নির্মাণ করেছে, আমাদের যাতায়াত ব্যবস্থাটা এত দ্রুত বা এত সহজতর করেছে। ধন্যবাদ সেই সকল মানুষদেরকে। আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা যারা এখনও পর্যন্ত ঢাকা থেকে যশোর ট্রেন জার্নি করেন নাই, আপনাদের প্রত্যেককেই ট্রেন জার্নি করার দাওয়াত থাকলো। ধন্যবাদ সকলকে। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্যে আপনাদেরকেও আমার অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। শেষ পর্যন্ত দেখবেন।